বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে একটি ব্লেন্ডারে জগে 250 গ্রাম কাঁচামরিচ, হাফ কাপ পেঁয়াজ কুচি এবং সামান্য পানি দিয়ে ব্লেন্ডারের ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। এরপর খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটি ফ্রাই প্যানে ঢেলে দেব। এরপর চুলাটা আমি ধরিয়ে দিব। তারপর 50 গ্রাম চাপা শুটকি আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পাটায় বেটে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং সামান্য একটু হলুদ। এরপর সব উপাদানগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব যেন ভেতরে কোনো লাম্পস না থাকে। এরপর অ্যাড করে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। তেলটা একটু বেশি দিব, কারণ তেল বেশি দিলে ভর্তাটা নষ্ট হয় না। আপনি নর্মাল ফ্রিজে মিনিমাম 1 সপ্তাহ রেখে খেতে পারবেন এই চাপা শুটকির ভর্তাটা। এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসছি 10 মিনিট পরে। 10 মিনিট পরে 6-7টা রসুন কুচি এভাবে আমি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসলাম 5 মিনিট পরে। এই সময় চুলার ফ্লেমটা থাকবে মিডিয়াম টু লোর মাঝামাঝি। দেখুন মাশাআল্লাহ আমার চাপা ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ এটা কতটা ইয়াম্মি হয়েছে। এটা দেখতে যতটা মজাদার, এটা খেতে ঠিক তার চেয়ে দ্বিগুণ মজাদার। আশা করি বাসায় ট্রাই করে কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে। এটা আসলে আমাকে প্রায় এই ভর্তাটা বানাতে হয়, কারণ এটা আমার হাজবেন্ডের খুবই প্রিয় একটা ভর্তা। সো প্লিজ সবাই সুন্দর একটা কমেন্ট করে জানাবেন যে আমার ভর্তার রেসিপিটা কেমন হয়েছে। এই ভর্তাটা জাস্ট খুদের ভাতের সাথে অথবা সাদা ভাতের সাথে কয়েক টুকরা পেঁয়াজ কুচি এবং সাথে 1 ফালি লেবু হলে আর কিছুই লাগে না। এটা এতটা ইয়াম্মি যে 1 পাতিল ভাত কখন শেষ হয়ে যাবে আপনারা টেরও পাবেন না। তো অনেক কথাই বলে ফেলেছি। অনেক কষ্ট করে আপনারা আমার ভিডিওটি এতক্ষণ দেখেছেন। যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।